হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিজের হাতে প্রদীপ তৈরি করে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করলাম। এই যে দেখুন, মাটি এনেছি, এটাকে আমি ছেনে এখন প্রদীপ তৈরি করব। প্রথমে মাটি আমি হাতের তালুতে নিয়ে গোল গোল করে প্রদীপের আকৃতি দিচ্ছি। প্রদীপ বানানো একদম সহজ, শুধু হাতে একটু মাটি নিয়ে চেষ্টা করলেই তৈরি হয়ে যাবে প্রদীপ। দেখুন আমার প্রদীপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রদীপের চারপাশে এইভাবে আঙুল দিয়ে ঠিক করে নিতে হবে। এই যে দেখুন, একটা প্রদীপ আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা প্রদীপ বানিয়ে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এই যে দেখুন, আঙুল দিয়ে দিয়ে আমি প্রদীপটাকে ঠিক করে নিচ্ছি। এই যে দেখুন, আরও একটি সুন্দর প্রদীপ আমার তৈরি হয়ে গেল। এই প্রদীপটাকেও এইখানে রেখে দিচ্ছি। এই যে দেখুন, একইভাবে আমি আরও একটি প্রদীপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি অনেকগুলো প্রদীপ বানিয়েছি। এই যে দেখুন, কিছু প্রদীপ আমি ছোট আর কিছু প্রদীপ আমি বড় বানিয়েছি। এখন আমি এই প্রদীপগুলোকে রোদে শুকাতে দেব। এই যে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এখন সন্ধ্যা লেগে গেছে, আমি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করব। এই যে কার্তিক মাস হচ্ছে দামোদর মাস। দামোদর মাসে সবারই প্রদীপ দান করা উচিত। তা আমি আজকে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করব। এই যে দেখুন, আমার প্রদীপগুলো রোদে দেওয়ার পর শুকিয়ে গেছে। দেখুন, শক্ত হয়ে গেছে। এই প্রদীপগুলো দিয়েই আমি ভগবানকে প্রদীপ দান করব। দুটো প্রদীপকে আমার মামনি রং দিয়ে সাজিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর দুটো এমনি, এইগুলোকে রং করা হয়নি। ঘিয়ের সাথে কপ্পল দিয়ে আমি সলতে দিয়েছি। এখন আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে দেব। আমি একটা মোমবাতিতে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে নেব। মোমবাতি ধরানো হয়ে গেছে, এখন আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে দেব। কার্তিক মাস বা দামোদর মাস, এই মাসে দীপদান করলে পরে সমস্ত পাপ বিনাশ হয় এবং ভগবানের সান্নিধ্যে আসা যায়। যে ব্যক্তি এই দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করে সেই ব্যক্তির প্রতি ভগবান খুশি এবং সন্তুষ্ট হন। প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, এখন আমি ভগবানকে নিবেদন করব। একটা প্রদীপ তুলে আমি আমার মামনির হাতে দিচ্ছি, আর একটা প্রদীপ আমি নিচ্ছি। ভগবানকে প্রদীপ নিবেদন করতে গেলে কিছু নিয়ম আছে। প্রথমে মন্ত্র উচ্চারণ করতে হবে, তারপর গোবিন্দের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার প্রদীপ দেখাতে হবে। ভগবানকে প্রদীপ নিবেদন করা হয়ে গেছে, এখন আমি মন্দিরেও প্রদীপ নিবেদন করব। মন্দিরে প্রদীপ নিবেদন করার পর এখন আমি আকাশে প্রদীপ নিবেদন করছি। আকাশ প্রদীপ নিবেদন করা হয়ে গেছে, এখন আমরা তুলসীতলায় প্রদীপ দেখাচ্ছি। তুলসীতলায় প্রদীপ দেখানোর পর এখন আমরা তুলসীতলায় প্রদীপগুলো রেখে দিচ্ছি। আমার মামনি মঙ্গলদ্বীপ থেকে তাপ নিচ্ছে। এই যে রঙিন প্রদীপ দুটো, এই প্রদীপগুলো আমরা দেখিয়ে গোবিন্দর এখানেই রেখে দেব। প্রদীপ দেখানো হয়ে গেছে, এখন আমি গোবিন্দকে ভোগ নিবেদন করব। এই যে আমি গোবিন্দকে ভোগ নিবেদন করেছি। আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েই গোবিন্দের ভোগ নিবেদন করেছি। কার্তিক মাস বা দামোদর মাসে যে যতটুকু পারবেন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন। আজকের মতো আমার ভোগ নিবেদন এবং প্রদীপদান হয়ে গেছে, এখন আমি রাত্রে ভগবানকে শয়ন দেব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক তারা অবশ্যই ফলো করে দেবেন।